মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নবীজির প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ইসলামী শাসনের গুরুত্ব। ইসলামী শাসন যদি দেশে থাকে, সমাজে থাকে, তাহলে উপকারিতা কি, এ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি ইসলামী শাসন কাকে বলে, ইসলামী শাসন মূলত কি। ইসলামী শাসন বলতে ইসলাম মানে তো ইসলাম, শাসন বলতে হচ্ছে কোনো কিছু পরিচালনা করা। একজন সমাজের নেতা, সে একটা সমাজকে পরিচালনা করে, মানে সে ওই সমাজের শাসক, সে ওই সমাজকে শাসন করছে। একটা রাষ্ট্রের একজন নেতা, সে পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করে, মানে সে হচ্ছে ওই রাষ্ট্রের শাসক। সেই শাসকের দায়িত্ব হবে, সেই শাসকের কাজ হবে শাসন কার্যটা মহান আল্লাহ রব্বুল আলামিনের কিতাব অনুযায়ী, আল কোরআন অনুযায়ী শাসন কার্য সমাধা করা। তাহলে কোরআন অনুযায়ী শাসন করাকেই মানে ইসলামী শাসন বলা হয়। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দেশ শাসন করাকে, সমাজ শাসন করাকেই ইসলামী শাসন বলা হয়। ইসলামী শাসনের গুরুত্ব কি? ইসলামী শাসন যদি আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবনে চালু থাকে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় অশান্তি বলতে কোনো শব্দ আমাদের দেশে থাকবে না। যদি ইসলামী শাসন জারি থাকে, তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, ইসলামী শাসনের প্রয়োজন বর্তমান সমাজে আছে নাকি নাই? আছে। ইসলামী শাসনের আশু প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন আছে। ইসলামী শাসন ছাড়া আমরা কখনো একটা সুন্দর সমাজ পেতে পারি না, আমরা কখনো একটা সুন্দর রাষ্ট্র পেতে পারি না। মুহতারাম হাজিরিন, আমি কঠিন না করে আপনাদের জন্য আমি সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইসলামী শাসন আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে কি কারণে ইসলামী শাসন পাচ্ছি না, আমাদের ভিতরে কি কমতি আছে যার কারণে আমরা ইসলামী শাসনটা পাচ্ছি না। মুহতারাম হাজিরিন, তার আগে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। একবার একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় উত্তম জিহাদ কোনটি? সবচেয়ে বড় উত্তম জিহাদ কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর তারপর মাথাটা এভাবে তুললেন। সেই সাহাবী দাঁড়িয়েছিল, রাসূল বসা ছিলেন। রাসূল মাথাটা তার দিকে এভাবে তুললেন, তাকে লক্ষ্য করে রাসূল বললেন, সবচেয়ে বড় উত্তম জিহাদ হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিবে, জীবনকে বিপন্ন করে দিবে, সেই হচ্ছে উত্তম জিহাদকারী। ওটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম জিহাদ, যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান পর্যন্ত বিলিয়ে দিতে রাজি। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে যে প্রস্তুত, তার এই জিহাদটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম জিহাদ। বলেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে সেই শাসন ব্যবস্থা কেন পাচ্ছি না? সেই শাসন ব্যবস্থা আমরা কেন পাচ্ছি না? তার কারণ হলো এটা আমাদের ভিতরের কমতি, আমাদের নিজেদের কমতি। আজকে আমাদের অপরাধের কারণে,
আজকে আমাদের ভুল বোঝাবুঝির কারণে, আজকে আমাদের আমলিক কমতির কারণে, আজকে আমাদের সেই রকম জিহাদি জজবার কমতির কারণে ইসলামী শাসন ব্যবস্থা আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে পাচ্ছি না। আমাদের নিজেদের কমতি আছে, অনেক বেশি কমতি আছে। এই কমতিগুলোকে আমরা যেদিন সরাতে পারবো সেদিন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শাসন ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ বলেছেন যে জাতি যেমন হবে আল্লাহ তার জন্য শাসকও সেই রকম বানাবেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন জাতি যেমন হবে আল্লাহ তাদের শাসককেও সেই রকম বানাবেন। তাহলে এখানে শাসকের আগে আমাদের কর্ম আছে না নাই? আছে। শাসকের আগে বড় দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যেরকম হব, আমরা যেরকম আল্লাহর কাছে আশাবাদী হব, আল্লাহর কাছে আমরা যেরকম চাবো আল্লাহ সেরকমই আমাদেরকে দান করবেন। কথায় আছে না, মানুষ আল্লাহর কাছে যেমন আশাবাদী থাকে আল্লাহ তাকে সেরকমই দান করে, আল্লাহ তাকে সেভাবেই চালায়। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামী শাসনের আশাবাদী হই, আমরা যদি ইসলামী শাসনকে চাই এবং ইসলামী শাসন কায়েম করার জন্য সর্বদা আমাদের চেষ্টা অব্যাহত থাকে, তাহলে অবশ্যই একদিন না একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামী শাসনের ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজরিন, এই ইসলামী শাসন যদি সমাজে কায়েম না থাকে সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না। এই ইসলামী শাসন যদি আমাদের রাষ্ট্রে কায়েম না থাকে তাহলে সেই রাষ্ট্রে শান্তির আশা করা যায় না। কারণ আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যেই আল্লাহ তাআলা শান্তি নিহিত রেখেছেন। আল্লাহর বিধান যদি মানা না হয় তাহলে সেখানে শান্তির আশা করা যাবে? শান্তির আশা করা যাবে না। আল্লাহর বিধানকে যে জাতি মেনে চলবে, যে জাতি যত বেশি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ সেই জাতিকে তত বেশি শান্তি, সুখ, শান্তি দান করবেন, সফলতা, কামিয়াবি দান করবেন। আপনি যদি একজন সাপোজ আপনি কোথাও একটা জব করেন, একটা চাকরি করেন, সেই মালিকের কথা অনুযায়ী আপনি যদি সব সময় ভালোভাবে চলেন, সেই মালিকের আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনার প্রতি অবশ্যই সেই মালিক বিশেষ কেয়ার দিবে না? বিশেষভাবে তাকাবে, আপনার বিশেষ যত্ন নিবে। কারণ আপনি তার হয়ে সৎভাবে কাজ করতেছেন, তার উন্নতির জন্য আপনি নিজে কাজ করতেছেন। ঠিক তদ্রূপ মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহর এই আদেশগুলোকে আমরা যদি পুঙ্খানুরূপে মেনে চলতে পারি তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনও আমাদের উপরে বিশেষ কেয়ারে দিবেন, বিশেষ কেয়ার দিবেন, বিশেষ দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে দিবেন। আমাদেরকে বিশেষ কিছু রহমত মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, আল্লাহর কাছ থেকে আমরা যদি ভালো কিছু পেতে চাই, তাহলে আগে আল্লাহ তাআলার আদেশ মান্য করার দরকার আছে না নাই? আছে। আগে আল্লাহর আদেশ মেনে চলতে হবে, আল্লাহকে আগে খুশি করতে হবে, এরপরে গিয়ে আল্লাহ আপনাকে আমাকে খুশি করবেন। আপনি যদি কারোর জন্য কিছু না করেন, আপনি কারোর জন্য কিছু না করলে সে আপনার জন্য কিছু করবে না। অর্থাৎ আপনি যার জন্য যতটুক করবেন সেও আপনার জন্য ততটুক করার চেষ্টা করবে। ঠিক তদ্রূপ আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের যত বেশি ইবাদত করবেন, যত বেশি আনুগত্য করবেন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যত বেশি চেষ্টা করবেন, যত বেশি চেষ্টা আপনার অব্যাহত থাকবে, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। পদক্ষেপগুলো কি? এক নম্বর হচ্ছে এই আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে। আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম কখনোই তারা কোরআন থেকে বিমুখ না হয়, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে কখনো তারা বিমুখ না হয়, আল্লাহর দিন সম্পর্কে কখনো কেউ যেন অজ্ঞ না থাকে, সবাই যেন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এজন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে। এরপরে হচ্ছে সমাজের নেতা যেন ইসলামিক মাইন্ডের মানুষ হতে পারে, এই চেষ্টা আমাদের সকলকে অব্যাহত রাখতে হবে। কিন্তু বর্তমানের বিপরীত হয়ে যাচ্ছে। সমাজের নেতা, আমাদের রাষ্ট্রের নেতা অথবা যে কোনো
ভালো পর্যায়ের নেতা যারা হচ্ছে তারা দিন থেকে তো অনেক দূরের কথা, দিন থেকে এত দূরে তারা চলে গেছে, ইসলাম থেকে তারা এত দূরে যে ইসলামকে তারা যারা মানে তাদেরকেও তারা ঘৃণা করে। ইসলামকে যদি কেউ মানে সেটাও তারা দুশ্চোখে দেখে, খারাপ চোখে দেখে। সে তো নিজেই ইসলামকে মানল না, সে আমাদের নেতা, সে ইসলামকে মানে না। আবার যারা মানে তাদেরকেও বিভিন্নভাবে টর্চার করা হয়। মুহতারাম হাজিরিন, ইসলাম এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাঁটাযুক্ত জিনিস দিয়ে আবৃত করে রেখেছেন। এই ইসলামের প্রকৃতপক্ষে ফজিলত পেতে হলে, ইসলাম থেকে প্রকৃতপক্ষে আপনি ফজিলত অর্জন করতে গেলে আপনাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে। হয়তোবা আপনাকে জেলে যাইতে লাগতে পারে, হয়তোবা আপনার অনেক কষ্ট হইতে পারে, আপনি মামলা খেয়ে যাইতে পারেন, আপনি সমাজের মানুষের কাছে খারাপ হয়ে যাইতে পারেন, আপনাকে অনেক অভাব অনটনে পড়া লাগতে পারে, আপনাকে অনেক দুরবস্থায় পতিত হতে পারে। কিন্তু এত কিছুর পরেও যে ব্যক্তি ইসলামের উপর অটল থাকার চেষ্টা করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি সব সময় চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন এক সময় গিয়ে তাকেই সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের সেই সফলতার আশাবাদী আমরা সকলেই। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই সফলতা দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ইসলাম প্রতিষ্ঠা যদি আমরা করি, ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে, আপনাদের প্রত্যেকটা সেক্টরে শান্তি ফিরে আসবে ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়। কারণ একটা মানুষকে আমরা ইমাম সাহেবরা সারা বছর নামাজের জন্য বলি, আপনি নামাজ পড়েন না কেন? বলছে হ্যাঁ পড়বো, হ্যাঁ পড়বো, এভাবে বলি, কিন্তু সে নামাজই হচ্ছে না। বছরের পর বছর চলে গেল, 40 থেকে 50টা বছর আপনার জীবন থেকে চলে গেল, অথচ আপনি আজ পর্যন্ত নিয়মিত নামাজি হতে পারলেন না। ইমাম সাহেবের বয়ান আপনি সেই 40-50 বছর থেকে শুনে আসতেছেন, এখনো পর্যন্ত অনেকেই 5 ওয়াক্ত নামাজি হতে পারলো না, সঠিকভাবে দিনদারিত্ব অর্জন করতে পারলো না। কিন্তু যদি শাসন ব্যবস্থা থাকতো, তাহলে মানুষ বাধ্য হতো নামাজ পড়ার জন্য। বাধ্য অবস্থায় নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে সে নিজেই আল্লাহর প্রেমে পড়ে যাইতো, নামাজের প্রেমে পড়ে যাইতো, দিন ইসলামের প্রেমে পড়ে যাইতো। তখন সে নিজের অনুভূতি নিয়ে আল্লাহর ইবাদত করত। যদি বাধ্যতামূলকভাবে ইবাদতকে জারি করা হতো, মানুষ অবশ্যই ইবাদত করত। বর্তমান আফগান যে তালেবানরা আছে, তারা যেভাবে দেশ চালানোর চেষ্টা করতেছে, এভাবে যদি অগ্রসর হতে থাকে, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসলামিক রাষ্ট্র হিসেবে তালেবান আখ্যা পাবে। তারা এইভাবে চলার চেষ্টা করতেছে, তারা ইসলামকে মারার চেষ্টা করতেছে। আপনি শুনলে খুশি হবেন, আল্লাহ তাদের দেশে এত বেশি বরকত দেওয়া শুরু করছে যেটা কল্পনার বাইরে অন্য কোনো দেশে সেগুলো নাই। এমন এমন খনিজ সম্পদ আল্লাহ তাদের দেশে দিচ্ছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সমস্ত দেশ এখন তাদের দিকে তাকিয়ে আছে, কারণ তারা আল্লাহকে মানার চেষ্টা করতেছে। আর আমরা আল্লাহ থেকে যত দূরে চলে যাচ্ছি, আল্লাহ আমাদের উপর তত গজব দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা শরীরের মতো। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা হচ্ছে একটা শরীরের মতো, একটা দেহের মতো। পৃথিবীর মধ্যে কোনো একজন মুমিন যদি কষ্ট পায়, তাহলে সমস্ত মুমিন যেন কষ্ট পাবে। পৃথিবীর মধ্যে কোনো একজন মুমিন যদি খুশি হয়, তাহলে সমস্ত মুমিনকে তার খুশিতে খুশি হতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। কিছুদিন আগের ঘটনা, 5 থেকে 6 দিন আগের ঘটনা, ফরিদপুর এক জায়গায় একটা মন্দিরে কোনো কারণবশত কিভাবে যেন আগুন লেগেছিল। তার পাশেই এক স্কুলে 2 মুসলিম শ্রমিক কাজ করতেছিল। আগুন লাগার অভিযোগটা তাদের উপরে অর্পিত করা হয় এবং তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করলো, অথচ তারা হচ্ছে সংখ্যায় কম। আমরা 90% মুসলমানের দেশে হিন্দুরা নিরপরাধ মুসলমানকে এভাবে হত্যা করে, এর কোনো জবাব পাওয়া যায় না, এর কোনো সান্ত্বনা পাওয়া যায় না। আজকে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, অথচ তার বিপরীত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। অন্য ধর্মাবলম্বী কারো যদি কোনো কিছু হয়,
তাহলে সেখানে কঠিন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হয়। এগুলোর পিছনে হাত কাদের আছে? নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের হাত এগুলোর পিছনে আছে। তারা মুসলিমদের মাধ্যমে, আমাদের শাসকদের মাধ্যমে এগুলো করিয়ে নিচ্ছে। তাহলে আপনি আমি কোথায় আছি? কখনো কি চিন্তা করে দেখি আমাদের উপরে কি জুলুম, কি টর্চার হচ্ছে? কখনো আমরা সেইগুলো চিন্তা করি না। সম্মানিত উপস্থিতি, অপেক্ষা করেন, একদিন হয়তো এই বাংলাদেশে ফিলিস্তিনের মতো অবস্থা তৈরি হবে। যদি আমাদের অবস্থা এরকম থাকে, আমরা যদি পদক্ষেপ গ্রহণ না করি, আমরা যদি সতর্ক না হই, আমরা যদি মুখ না খুলি, আমরা যদি চুপচাপ হয়ে বিড়ালের মতো বসে থাকি, কোনো লাভ হবে না। ফিলিস্তিনের মতো একদিন নির্মম অবস্থা আমাদেরও তৈরি হতে পারে। ফিলিস্তিনিদের অবস্থা এরকম এমনি এমনি হয় নাই। মানুষের কথায় আছে, এক নড়ি কখনো বাজে না। ফিলিস্তিনিদেরও দোষ ছিল। কি দোষ ছিল? আজ থেকে 100 বছর আগে তারা ইহুদিদের কাছে লোভে পড়ে নিজেদের জমি কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করেছিল। ইহুদিরা ফিলিস্তিনে এসে তাদের জমিনগুলো 50 ভাগ বেশি দাম দিয়ে তাদের কাছে ক্রয় করেছে। লোভে পড়ে তাদেরকে জমি বিক্রি করে দিয়েছে। লোভে পড়ে তাদের কাছে জমি নিজেদের বাড়ি ভিটা বিক্রি করেছে, অন্য জায়গায় গিয়ে তারা বাড়ি করেছে। এভাবে একে একে ইহুদিরা প্রবেশ করতে করতে এখন গোটা ফিলিস্তিনের উপর তারা টর্চার চালাচ্ছে। বাংলাদেশে এরকম হতে কি কত সময় লাগবে? আপনি আমি যদি সতর্ক না হই, আপনি আমি যদি আজকের ইমানের শক্তিকে টিকে রাখতে না পারি, বাংলাদেশে এরকম অবস্থা যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। মোহতারাম হাজিরিন, এর জন্য আমাদের সকলকে সতর্ক হতে হবে। হিন্দুদের সাথে সমস্ত সম্পর্ক আজ থেকে আপনি দূর করে ফেলেন। হিন্দুদের সাথে আপনার আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের হোটেলে আপনি খাবেন না, তাদের হোটেলে আপনি বসবেন না, সেখান থেকে মিষ্টি কিনবেন না, তাদের সাথে কোনো লেনদেন রাখবেন না। মুসলিমদের চিরশত্রু হচ্ছে বিধর্মীরা। তারা যে কোনো কৌশলে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, মানুষের তো একটা বিবেক থাকার কথা। আজকে মানুষের বিবেক নাই। আজকে কোথাও সৎ বিচার মানুষ পায় না। গতকাল আমি এখানে বিবাহ পড়াইছি। বিবাহ পড়ার পর রাত 12টার পরে আমি রওনা দিছি। জায়গিরে গিয়ে দেখি একজন ইমাম সাহেব, সে 11:30টার দিকে হয়তোবা বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। তাকে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। কে করেছে, কেন করেছে, কিচ্ছু জানা যায়নি। ডাক্তার ওখানে মানিক ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। সে ফেরত দিছে যে রংপুরে দ্রুত নিয়ে যান, অবস্থা বেশি ভালো না। তাহলে আমরা কোথায় আছি? মানুষ এগুলো সাহস কিভাবে পায়? এই জিনিসগুলোর সাহস মানুষ কিভাবে পাচ্ছে? ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, সৎ বিচার না হওয়ার কারণে। আজকে যদি আপনার উপরে টর্চার হয়, আপনার উপরেই সব কিছু হলো, আপনাকে আঘাত করা হলো, আপনাকে ছুরি দিয়ে আঘাত করা হলো, আপনাকে মারপিট করা হলো, আপনি থানায় গেলেন, অপর পক্ষ থেকে এক বান্ডিল টাকা ঢালানো হলো, আপনার সমস্ত কিছু শেষ। সেখানে আপনার কোনো আর কথাই চললো না। অধিকাংশ ক্ষেত্রে এরকম হচ্ছে। তাহলে মানুষ, অসহায় মানুষ কাদের কাছে যাবে? ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো, কোরআন সেই সমাধান দিয়ে দিত তাকে এখন কি করতে হবে, ঠিক কিনা? কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিত। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলাম অনুযায়ী আমাদের সমাজকে চালাতে হবে। তাহলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শান্তি দান করবেন। মোহতারাম হাজিরিন, আমরা শুধু বর্তমান নামে মুসলমান, কাজে মুসলমান না। আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান হতে পারতেছি না। আজকে আপনার ফ্যামিলির স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার সন্তান সবাই ইহুদি খ্রিস্টানদের বানানো পরিকল্পিতভাবে যে সমস্ত নাটক তৈরি করা হয়, সেই নাটকগুলো 24 ঘন্টা নারীরা দেখতেছে। আপনি কি কখনো চিন্তা করেছেন? বিশ্বাস করেন, মসজিদ থেকে বলতেছি, এই নাটক শুধুমাত্র বিনোদনের জন্য নয়। এই নাটক পূর্ব পরিকল্পিত একটা জিনিস। মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, নারীর মাধ্যমে পুরুষদেরকে ধ্বংস করার জন্য তাদের একটা পরিকল্পনা। নারীদেরকে তারা ধ্বংস করতেছে। কিভাবে একটা সংসারে ফাসাদ সৃষ্টি করতে হবে, কিভাবে একটা সংসার নষ্ট করা যাবে, কিভাবে পূজা করতে হয়, কি করতে হয়, সব নাটক দেখবেন হিন্দুদের। অথচ প্রত্যেকটা নারী সেই নাটকগুলো দেখার জন্য পাগল। আমি পুরুষ হিসাবে আপনাদের পুরুষদেরকে সতর্ক করতেছি, যাদের ঘরের স্ত্রী, যাদের ঘরের কন্যা সন্তান, যাদের ঘরের মা বোনেরা এ সমস্ত নাটক দেখে, কঠিন হুঁশিয়ারি তাকে দিবেন। আপনার স্ত্রীকে বলবেন, যদি পরবর্তী থেকে এরকম নাটক আপনাকে দেখতে দেখি, তাহলে আমি আপনাকে তালাক দিব। একবারে সোজা কথা বলে দিবেন, একদম তালাক দিয়ে দেব এরকম নাটক যদি কখনো দেখতে দেখি আমি। যদি নাটক দেখার প্রয়োজন হয়, যদি নাটক একান্ত না দেখলেই না চলে, তাহলে তুমি সাধারণ বিনোদনের জন্য কিছু দেখতে পারো, সেটা দেখো। ইসলাম যদিও বা এগুলোকে সাপোর্ট করে না,
পরিবর্তন তো একবারে মানুষ হবে না, আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করবেন। বিশেষ করে ওই সমস্ত নাটকের দিকে আপনার মা বোনদের দৃষ্টি যেন কখনোই না যায়, আপনি কঠিনভাবে সতর্ক থাকবেন, নয়তো আপনার সংসারে আগুন জ্বলে যাবে। আপনার স্ত্রীর হাতে আপনি যদি স্মার্টফোন তুলে দেন, তাহলে সেটা বিশাল একটা ক্ষতিকারক বিষয় হয়ে গেল। সবাই তো একরকম না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম পরকীয়ায় মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামীও পরকীয়ায় লিপ্ত, একজন আর একজনের খবর রাখে না, তাদের পরিবারে কোনো শান্তি নাই। এগুলো কেন হচ্ছে? এই জিনিসগুলো আমরা কখনো সতর্ক হয়ে চলি না, যে সে যেভাবে চলতেছে চলুক, আমি যেভাবে চলতেছি চলি। এরকম করলে চলবে না। আপনাদের পরিবারের সমস্ত মা বোনদেরকে আপনারা সকলে নিষেধ করবেন, এই ধরনের নাটক সিনেমা থেকে তারা যেন বিরত থাকে, তারা যেন এগুলো কখনো না দেখে। নয়তো সেই দিন বেশি দূরে নয়, যেদিন প্রত্যেকটা ঘরে অশান্তির আগুন জ্বলে উঠবে, মানুষ শান্তির নিশানা কখনো খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার মুসল্লি, আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে শয়তানের হাত থেকে বাঁচানো আমার দায়িত্বে পড়ে যায়। আমি সব সময় চেষ্টা করতেছি এবং করে যাব ইনশাআল্লাহ আপনাদের সকলকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য। শুধু আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। বেশি তো কঠিন কিছু বলি না। একটা সমাজে অনৈতিক কাজ হচ্ছে, সেই অনৈতিক কাজটাকে আপনারা বন্ধ করার জন্য চেষ্টা করেন। একটা বিবাহকে উপলক্ষ করে কতগুলি অনইসলামিক কাজ হয়ে যায়, যেগুলো আমরা বিনোদন হিসেবে ধরে নেই, যেগুলো আমাদের পূর্ব রীতি অনুযায়ী ধরে নেই, যেগুলো তো আমাদের রীতি। কেউ মন খারাপ করবেন না, এগুলো আমাদেরকে বলতে হবে। ইসলাম শুধুমাত্র মুখে জপার নাম নয়, ইসলাম হচ্ছে কাজের নাম। ইসলাম কাজ করতে হবে আপনাকে, তারপর আপনি ইসলামের নাম জপতে পারবেন। আপনি শুধু বললেন আমি ইসলামের অনুসারী, আমি ইসলাম ধর্মের অনুসারী, কবরে গিয়ে জিজ্ঞেস করবে মান দিনুকা, তোমার ধর্ম কি, মা দিনুকা, তোমার ধর্ম কি? আমি টপ করে বলে দিব আমার ধর্ম ইসলাম। এটা কিন্তু এত সহজে বের হবে না। এখানে মুখস্থ করে যাবেন আর কবরে গিয়ে বের হবে, বিষয়টা এমন নয়। ইসলামকে যদি পৃথিবীতে আপনি মেনে চলেন, মৃত্যুর আগে যদি ইসলামকে আপনার নিজের জীবনে বাস্তবায়িত করতে পারেন, তবেই মহান আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকলি আপনার জবান থেকে বের করে দেবে দীন ইল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। সেদিন আপনি ছাড় পাবেন। সর্বোপরি আমার বয়ানের আজকে সারমর্ম হচ্ছে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করবেন। সমাজে কোনো অনৈতিক কাজ হবে, সকলেই একসাথে আওয়াজ তুলবেন। মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু হবে, সবাই একসাথে আওয়াজ তুলবেন। কোনো হিন্দুকে কখনো সাপোর্ট করে কোনো নেতা বানাবেন না। কোনো হিন্দুর সাথে লেনদেন আপনি আজ থেকে রাখবেন না। বিধর্মীরা মুসলিমদের চিরশত্রু, এটা মনে রাখবেন, এটা হলো মূল সূত্র। তারা মুসলিমদের চিরশত্রু, তারা কখনো আমাদের বন্ধু হবে না। মোহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। যতদিন পর্যন্ত তোমার জিহাদ নামক শব্দটিকে নিজেদের ভিতরে বিশ্বাস স্থাপন করে রাখবে, যতদিন পর্যন্ত তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যাবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু তোমরা যখন জিহাদ থেকে সরে যাবে, মানুষের বিরুদ্ধে লড়াই করা থেকে, যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে লড়াই করা থেকে যখন তোমরা সরে যাবে, যখন তোমরা পিছু হটবে, তখন তোমাদের ভিতরে তোমাদের মধ্যে একটার পর একটা আযাব, একটার পর একটা গজব এমনভাবে পড়তে থাকবে, যেরকম একটা তসবির কাঠি যদি অনেকগুলো কাঠি থাকে, সুতাটা যদি কেটে দেওয়া হয়, একটার পর একটা কাঠি পড়তে থাকে, একটার পর একটা আযাব আমাদের উপরে পড়তে থাকবে। আজকে গরমের জন্য পুরো বাংলাদেশে ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে। এই গরম কিন্তু এটা আমাদের জন্য একটা গজব। আমাদের আমলের কারণে নামাজে দাঁড়িয়ে আমরা তওবা করতেছি, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, গরম সহ্য করতে পারছি না, তাপমাত্রা আমাদের জন্য অসহ্যকর হয়ে যাচ্ছে, আমাদেরকে শান্তি দান করেন। সারা বাংলাদেশে আজকে ইস্তেসকার নামাজ হচ্ছে, কিন্তু কেন যে আল্লাহ তাআলা এই গজবগুলো দিচ্ছেন, সেই জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতাম, যে আল্লাহ গজব দিচ্ছেন সমাজে সুদ চলার কারণে, সেটা যদি আমরা দূরে সরাই দিতাম। আল্লাহ গজব দিচ্ছেন সমাজে ঘুষ চলার কারণে, সেটা যদি আমরা দূরে চলিয়ে দিতাম। আল্লাহ গজব দিচ্ছেন সমাজের মানুষ নামাজ না পড়ার কারণে, সেই নামাজ পড়ার জন্য যদি আমরা ব্যবস্থা করতাম, তাহলে আমাদেরকে আজকে ইস্তেসকার নামাজে দাঁড়াইতে হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু এমনিতেই বরকত দান করতেন। আমরা আসল জায়গায় পানি ঢালি না, নকল জায়গায় পানি ঢালতে শুরু করেছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনারা নিজেদের জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় ইসলাম কায়েম চেষ্টা
ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করবেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। এতটুকু মনের মধ্যে আপনি বিশ্বাস রাখবেন যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতেই হবে, এর বিকল্প কিচ্ছু নাই। এই কাজে আমি সারা জীবন নিয়ত থাকব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর দিব না যেই ব্যবসা তোমরা যদি করো তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহ এবং রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দিয়ে এবং নিজের জান দিয়ে। যদি কখনো সম্পদ দেওয়ার প্রয়োজন হয়, আপনার সম্পদকে আপনি ইসলামের জন্য বিলীন করে দিবেন। যদি কখনো জান দেওয়ার প্রয়োজন হয়, আপনি প্রয়োজনে নিজের জানটাকে বিলীন করে দিবেন। তবু ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই দেশে যেন ইসলাম কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা যে কেউ থাকুক সে যেন ইসলামী শাসন ব্যবস্থা চালু করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।